শেরপুর জেলা ও নকলা উপজেলায় অবৈধ ইটভাটার কারণে দিন দিন কমে যাচ্ছে কৃষিজমি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬৭টি ইটভাটার মধ্যে মাত্র ৩টির বৈধ কাগজপত্র রয়েছে, বাকি ৬৪টি চলছে অবৈধভাবে। প্রতিদিন প্রায় ৫ লাখ ঘনফুট মাটি কেটে নিয়ে ইট পোড়ানো হচ্ছে এসব ভাটায়। ফলে উর্বর ফসলি জমি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, জমি নষ্ট হওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়ছেন এবং খাদ্য উৎপাদনও হুমকির মুখে পড়ছে। এদিকে ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। আশেপাশের মানুষ ভুগছেন সর্দি, কাশি, জ্বরসহ নানা শ্বাসকষ্টজনিত রোগে। এছাড়া ভাটার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের দুর্ভোগও বেড়েছে। আইন অনুযায়ী পৌর এলাকায় ইটভাটা স্থাপনের অনুমতি না থাকলেও শেরপুর পৌর শহরে ১৩টি এবং নকলা পৌর এলাকায় ৩টি ইটভাটা চালু রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা ও ভাঙচুর করলেও কিছু অসাধু ব্যক্তির কারণে পুনরায় চালু হয়ে যায় এসব অবৈধ ভাটা। এমনকি বিভিন্ন জাতীয় দিবসে ইটভাটা মালিকদের কাছ থেকে অর্থ নিয়ে অনুষ্ঠান আয়োজনের অভিযোগও উঠেছে। সচেতন মহল মনে করছেন, অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ও নিয়মিত নজরদারি না বাড়ালে কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রিপোর্ট ইউসুফ আলী মণ্ডল, NNTV, শেরপুর।